নারী শক্তির আরাধনায় আমরা বাঙালিরা সকলে মেতে থাকি সারা বছর। আর আমরা সকলেই জানি যে দুর্গোৎসব বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, তারপরে আলোর উৎসব এবং তার সঙ্গে কালীপুজো। এই কালীপুজো অর্থাৎ শক্তির আরাধনা, এবং এই শক্তিকে যারা রূপান্তরিত করে অর্থাৎ যারা রূপ দেন তারা হচ্ছে সেই শিল্পী। এই মুহূর্তে আমি সেরকমই একজন মানুষের সঙ্গে বসে রয়েছেন, দিলীপ বাবু আমার সঙ্গে রয়েছেন। কিন্তু এই যে শিল্পকলা সাধারণত মানুষ শুধু দেখে এবং বাহবা দেয় যে বাহ ভীষণ সুন্দর হয়েছে, এর পিছনের পরিশ্রম সম্পর্কে একটু জেনে নেবো যে আপনি কত বছর ধরে মোটামুটি যুক্ত, পারিবারিক ভাবে যুক্ত কিনা নাকি হঠাৎ করে আসা, এইগুলো যদি একটু গল্পের ছলে আমাদেরকে বলেন। আমার বাবা কাকা এরা প্রতিমা তৈরি করতেন, তাদের দেখে দেখে আমি শিখেছি। তার আগে আমি স্কুলে যেতাম, স্কুলে খুব একটা বেশি দূর পড়তে পারিনি, তার মধ্যেই মাটি নিয়ে তাদের সাথে থেকে থেকে এই শিল্পেতে যুক্ত হয়েছি। এই নিয়ে আমার সংসার নিবারণ হয়, এখনো পর্যন্ত আমি চালিয়ে যাচ্ছি। আমার 66 বছর বয়স হয়ে গেল। বাহ। এবং এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে মা কালীকে আমরা আরাধনায় মেতে উঠবো, তা আপনি কি বিভিন্ন ধরনের মূর্তি, হ্যাঁ, মানে কালী পূজায় কালী মায়া এবং দুর্গা পূজায় দুর্গা, যে কোনো পুজোয়, তাই তো? যে কোনো পুজো প্রতিমা আমি তৈরি করি। আচ্ছা, এই আমরা বলি যে তার আশীর্বাদ সবসময় আমাদের ওপর থাকে। আপনার ক্ষেত্রে আপনি যে এতটা মনোযোগ দিয়ে করেন, ভালোবাসা এবং শ্রদ্ধা না থাকলে তো এই শিল্পকর্ম করা সম্ভব নয়। হ্যাঁ, অবশ্যই এটা একটা তেনারি দয়া আমার ওপর চাপে। আমি যেমন মাস্টার মশাই ছাত্রদের ওপর যে প্রভাবটা ফেলে, মাস্টার মশাইয়ের দ্বারায় যে ছেলেগুলো উঠে আসে, কচি কচি পাতাগুলো বড় হয়, এটাও একটা তো শিল্প। আর আমাদের এইটাও একটা শিল্প, মাটি ঘেঁটে ঘেঁটে তাকে একটা মূর্তি তৈরি করে রূপ দেওয়া হয়। তবে আমরা তো প্রাণ দিতে পারি না, ওই রূপটাই দিই। ভক্তি থাকলে সেই প্রাণ তো আমরা অনুভব করতেই পারবো। হ্যাঁ, কখনো একটু অনুভব একটু। হয়েছে হ্যাঁ, যে তিনি আছেন? অবশ্যই আছেন, সব জায়গাতেই আছেন। মাস্টারমশাইদের মধ্যে যেমন ছাত্রদের হৃদয় জড়িয়ে থাকে, আবার ছাত্রদের হৃদয় মাস্টারমশাইদের ওপর জড়িয়ে থাকে। একদমই। এটাই তো।